হ্যালো বন্ধুরা, তো ভূগোলের পৃষ্ঠা নম্বর 57 যে সেটটা আছে সেটা আজকে আমরা করব। আর যারা তোমরা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর চ্যানেলটা ঘুরে দেখবে, তাহলে প্রত্যেকটা পেজে সলিউশনগুলো তোমরা পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন আছে যে লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অবঘর্ষ, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়। অ্যান্সার হবে দ্রবণ ক্ষয়। পরের প্রশ্ন 2 নম্বর, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 32%, 34%, 36%, 38%। অ্যান্সার হবে 34%। 3 নম্বর প্রশ্ন, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ কি? নদীর পার্শ্বক্ষয়, নদীর খাড়া ঢাল, নদীর নিম্নক্ষয়, কোনোটিই নয়। অ্যান্সার হবে নদীর নিম্নক্ষয়। 4 নম্বর প্রশ্ন আছে, সম্পৃক্ত বায়ুতে যে বিষয়ের সাথে যুক্ত তা হলো বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান, নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি, আর উষ্ণতা হ্রাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হ্রাস। তো এটার অ্যান্সার হবে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। তারপরে 5 নম্বর প্রশ্ন, একটি অগ্নিসঞ্চারক বজ্র পদার্থের নাম কি? মিথাইল, সীসা, আর্সেনিক, ডিডিটি। অ্যান্সার হবে মিথাইল। 6 নম্বর প্রশ্নটা আছে যে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, স্যাডল পিক, জাস্কর, নরকেক। অ্যান্সার হবে আনাইমুদি। 7 নম্বর প্রশ্ন আছে, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে, মৌসুমী জলবায়ুতে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে, উষ্ণ মরু জলবায়ুতে। উত্তর হবে নিরক্ষীয় জলবায়ুতে। 8 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 21শে মার্চ, 21শে সেপ্টেম্বর, 5ই জুন, 22শে ডিসেম্বর। উত্তর হবে 5ই জুন। পরের প্রশ্ন 9 নম্বর, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো 1. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, 2. লৌহ ইস্পাত শিল্প, 3 বস্ত্রবায়ন শিল্প, আর পেট্রোরাসায়নিক শিল্প। তো এটার অ্যান্সার হবে বস্ত্রবায়ন শিল্প। পরের প্রশ্ন 10 নম্বর, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH7, NH6, NH48, NH55। এটার অ্যান্সার হবে NH7। এটা মনে রাখবে যে NH7 বলে এখন আর কিছু নেই। NH7-এর বর্তমান নাম হচ্ছে NH44। এটা NH7টা আমি এই কারণে দিয়েছি কারণ NH44টা এখানে অপশানে নেই। যদি পরীক্ষার সময় NH44 অপশানে থাকে তো তোমরা NH44টাই করবে, ঠিক আছে? 11 নম্বর প্রশ্ন আছে যে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা? ভারতের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল, নায়াগ্রা, যোগ, কুঞ্জিকল। উত্তর হবে কুঞ্জিকল। পরের প্রশ্ন আছে, বল উইভিল পোকার আক্রমণ ঘটে চা গাছে, কার্পাস গাছে, ইক্ষু গাছে, কফি গাছে। উত্তর কার্পাস গাছে। পরের প্রশ্ন 13 নম্বর, মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো গ্রীষ্মকাল, শীতকাল, শরৎকাল, বর্ষাকাল। উত্তর বর্ষাকাল। 14 নম্বর প্রশ্ন, ভারতে ভূবৈচিত্রিক মানচিত্রের প্রকাশক সংস্থাটি কোনটা? ইসরো, SOI, নাসা, ন্যাটমো। উত্তর হবে SOI বা সার্ভে অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন আছে যে শুদ্ধ হলে তালবেশ্বাই হস্য আর অশুদ্ধ হলে অ লিখতে হয়, মানে ঠিক ভুল যেটাকে বলে। তো প্রথম প্রশ্ন আছে যে নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙ্গুলের মতো। এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে কোথাকার? এটা মনে রাখতে হবে মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ পাখির পায়ের আঙ্গুলের মতো। 2 প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ। এটা ভুল। এটা হচ্ছে কি হবে? এটা দাক্ষিণাত্যের মালভূমি, ভারতের সর্বোচ্চ মালভূমি। 3 নম্বর আছে যে স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বজ্র নিষ্কাশন করা হয়। এটা হচ্ছে ঠিক। 4 নম্বর আছে যে টর্নেডো একটি নিয়ত বায়ু। এটা ভুল। টর্নেডো নিয়ত বায়ু না, টর্নেডো হচ্ছে একটা আকস্মিক বায়ু। 5 নম্বরে আছে যে পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে। এটা ঠিক। 6 নম্বর, ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে। এটা
ছয়েরটা হচ্ছে ঠিক। তারপরে 7-এ আছে যে বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসল বলে, এটা ঠিক। এবার এরপরে আছে যে শূন্যস্থান পূরণ করতে হবে। 2-1-এ বলেছে যে ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত, এটা উত্তর হবে ভঙ্গিল পর্বত। 2-2 ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম, এটা উত্তর হবে কয়লা বা জীবাশ্ম জ্বালানি। 3 নম্বরে আছে শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বজ্র পদার্থ জমা করাকে ড্যাশ বলে, উত্তর হবে ভরাটকরণ বা ল্যান্ডফিল। 4 নম্বর আছে ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোন শহরে বা ড্যাশ শহরে, উত্তর হবে কলকাতা। 2-5 ITCZ দেখা যায় ড্যাশ অঞ্চলে, উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। পরীক্ষায় ITCZ এর পুরো নাম জিজ্ঞেস করে, মনে রাখবে ইন্টার টপিক্যাল কনভারসেশন জোন। 2-6 আছে যে ব্ল্যাকফুট রোগ ড্যাশের প্রভাবে, এটার উত্তর হবে আর্সেনিক। 2-7 শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ, উত্তর হবে কুয়াশা। এবার 2-3 আছে ভারতের বৃহত্তম নদী বদ্বীপটির নাম কি, উত্তর হবে মাজুলি। 2-3 বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো, এটা হবে, নামটা লিখবে যে লোয়েস সমভূমি ও বারখান। 2-3 দুন উপত্যকা কাকে বলে, উত্তর হবে শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে দুন উপত্যকা বলা হয়। 2-4 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি, উত্তর হবে ইসরো। পরীক্ষার সময় ইসরোর পুরো নাম জিজ্ঞেস করে, ভালো করে এটা দেখে যাবে। ইসরোর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2-5 ই ওয়েস্ট কি, ই ওয়েস্ট হলো ইলেকট্রনিক বজ্র। 2-6 ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলে, এটা উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। 2-7 বোলসন কি, বোলসন হলো সমতল মরুভূমির উপত্যকা, এটি সাধারণত প্লায়াকে কেন্দ্র করে পাহাড় বা পর্বত দ্বারা বেষ্টিত থাকে, ঠিক আছে। 2-8 প্রশ্ন আছে যে সোনালী তন্তু কাকে বলে, পাটকে সোনালী তন্তু বলা হয়, ঠিক আছে। এবার 2-4 আছে যে মেলানো, বাদিক থেকে ডান দিক। প্রথমে আছে ইউট্রোফিকেশনের সঙ্গে মিলবে প্রাণীর মৃত্যু। তারপরে আছে নদীর সমভূমি প্রবাহ, এটা হবে প্লাবনভূমি। তারপরে আছে যে কালবৈশাখী, এটা হবে মার্চ এপ্রিল। আর যেটা আছে যে ডক্টরস উইন্ড, এটা হবে হারমাট্টন, ঠিক আছে। তো এটা হচ্ছে ভূগোলের সলিউশনটা দিলাম। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এরপরে যেগুলো ছাড়বো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা দেখে তোমরা পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, বেশি বড় করবো না আর, ঠিক আছে, বাই।